চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ। আমি 2009 সালে উপজেলা চেয়ারম্যান ছিলাম। তখন যাইতো আমার জনগণ বলছে ওইটুকু আমি করছি। এখন আবার যেটা অসমাপ্ত আছে, আমি চাই মাদক মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ রামগতিতে যেন হয়। আর শিক্ষার দিক দিয়ে আমরা এখনো পিছিয়ে আছি। আমাদের এখানে একটা হাসপাতাল আছে, মনে করেন একটা আমি মনে করি আমি চেয়ারম্যান হইলে যদি আমরা আজকে যিনি এমপি আছেন, আমাদের নির্বাচিত এমপি আব্দুল্লাহ এমপি সাহেব, উনি স্বতন্ত্র থেকে হয়েছে, উনি সহ আমরা এই গরিব মানুষের কাজ করতে পারবো ইনশাল্লাহ। ভূমিহীন মানুষের জমিন, নদী ভাঙ্গা মানুষ, এখানে নদীতে ভোটারদেরকে আমি বলি যে আমি যদি নির্বাচিত হই, 2009 সালে হয়েছি, মানুষের জন্য কাজ করেছি, আশাবাদী আবার ইনশাল্লাহ যদি আমাকে জয় করে আনারস মার্কায় ভোট দিয়ে জয় করে আমি আবারও কাজ করতে পারবো। সত্যি 100 আমি ইনশাল্লাহ আশাবাদী যে আমি যদি আজকে প্রশাসন যদি সতর্করা যদি সুস্থ নির্বাচন করে ইনশাল্লাহ আমি 100 উপজেলা চেয়ারম্যান হবে ইনশাল্লাহ। আমি নির্বাচিত হওয়ার পরে মাদক মুক্ত রামগতি গড়বে ইনশাল্লাহ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট রামগতি, যেটা আমার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। আমাদের রামগতিতে যদি রোকেয়া আজাদ চেয়ারম্যান হয় তাহলে আমাদের রামগতি উন্নয়ন হবে। অসংখ্য উন্নয়নমূলক কাম করছে। ওনার নামে কোনো দুর্নীতি নেই। ওনার স্বামী মরম আজাদুদ্দিন চৌধুরী মেয়র ছিলেন, ওনার নামে কোনো দুর্নীতি নেই। ওনার জন্য এখন মানুষ হাহাকার হয়ে গেছে। উনি যদি পুনরায় যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়, রামগতি সাধারণ মানুষ ওনার প্রতি আস্থা স্বস্তি নিঃশ্বাস ফেলাইতে পারবে। বিপদ আপদের থেকে অনেকে যায় সহযোগিতা পাবে। উনি কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি এমন কোনো কাজ করে না। সে সেবা দিবে, আমাদেরকে যত্ন করবে, আমাদের পাশে থাকবে, এবং রাস্তাঘাট এবং মসজিদ মাদ্রাসা গরিব